এই জেনা যারা করে, ব্যভিচার যারা করে, তাদের দুনিয়ার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে যেটা বললাম, দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়া শুরু করেন। এক নম্বর, তারা এইডস নামক মহামারীতে আক্রান্ত হন। এইডস এটা এমন একটা মহামারী, এই রোগে যে লোকটা আক্রান্ত হবে তার প্রকট আকার মৃত্যুর আগ পর্যন্ত, প্রকট আকার ধারণ করা পর্যন্ত এটা কেউ টের পাবে না, সে নিজেও টের পাবে না। তার ভিতরে এইডস তাকে শেষ করে ফেলবে। যারা কি করে? জেনা করে। যৌনবাহী রোগে সে আক্রান্ত হবে, তার থেকে তার স্ত্রী আক্রান্ত হবে, এভাবে পুরো সমাজটা ছেয়ে যাবে। জেনার কারণে একটা সমাজে কি যৌনবাহী রোগ ছেয়ে যাবে। 3 নম্বর, মানসিক বিকৃতি তৈরি হয়ে যাবে, তার পুরো মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে যাবে। সে ভালোকে ভালো হিসেবে বুঝবে না, কোনটা ভালো কোনটা খারাপ তফাৎ করার মতো তার ওই ক্ষমতায় থাকবে না, আল্লাহ ওইটা কেড়ে নেবে। তার মানে সে মানসিকভাবে তার মানসিকতাটা বিকৃত হয়ে যাবে। আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। জেনা করে যে লোকটা, যে মেয়েটার সাথে সে অন্যায় করছে, ওই মেয়েটা তো আত্মহত্যা করবেই। সে নিজেও একটা সময় সে চিন্তা করবে এই জীবনের উদ্দেশ্য কি, এত অন্যায় করেছি, আমার আর বেঁচে থাকার অধিকার, আত্মহত্যা করে বেড়ে যায়। এরপরে আসেন, এই জেনার কারণে আমাদের সমাজগুলোতে আজকে অবৈধ সন্তানের ছড়াছড়ি। দেখবেন রাসূলকে নিয়ে ঠাট্টা করে, আল্লাহর বিধানকে নিয়ে ঠাট্টা করে, নামাজকে নিয়ে, রোজাকে নিয়ে, ওলামায়ে কেরামকে নিয়ে ঠাট্টা করে এক প্রকার মানুষ আছে। আমরা যদিও নিশ্চিতভাবে বলতে পারবো না, কিন্তু আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে জেনার কারণে আমাদের সমাজে অবৈধ সন্তানের ছড়াছড়ি অনেক বেশি বেড়ে গেছে। একটা সময় এমন হবে আপনি নিশ্চিত জানবেন না আপনার ঘরের সন্তানটাকে আপনার নাকি অন্য কারো। কারণ সমাজের ভিতরে জেনা, অন্যায় এটা প্রকট আকারে ধারণ করেছে। এখন আপনি আপনার স্ত্রীকে আর নিরাপত্তা দিতে পারবেন? আপনি আপনার মেয়েকে নিরাপত্তা দিতে পারবেন না, আপনার মাকে আপনি নিরাপত্তা দিতে পারবেন? তাহলে আমাদেরকে এখন থেকে সচেতন হতে হবে, কি বলেন? যারা